আসসালামু আলাইকুম। আজ বানাবো চাপা শুটকি দিয়ে পুঁই শাকের ভর্তা। আমার কাছে তো ভর্তার নাম শুনলেই জিভে জল চলে আসে। তার উপর যদি হয় এরকম লোভনীয় চাপা শুটকি দিয়ে পুঁই শাকের ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। তো চাপা শুটকি দিয়ে পুঁই শাকের ভর্তা বানানোর জন্য আমি গাছ থেকে পুঁই শাকগুলো ছিঁড়ে নিচ্ছি। আমি এখানে কোনো ডাঁটা ব্যবহার করব না, জাস্ট পুঁই শাকগুলো ব্যবহার করব। তো আমার হাতে 1 মুঠ পরিমাণ আমি পুঁই শাক ছিঁড়ে নিয়েছি। চাইলে আপনারা কম বা বেশিও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই পুঁই শাকগুলোকে এখন কুচি করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পারছেন পুঁই শাকগুলো কিন্তু খুব বেশি চিকন করে কাটিনি, আবার মোটা করেও কাটিনি, জাস্ট মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 4টি চাপা শুটকি। এই চাপা শুটকিগুলোকে প্রথমে ভিজে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য একটি কড়াইতে দিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই চাপা শুটকিগুলোকে। এই অবস্থায় চাপা শুটকিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এখন আমি শুটকির সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত অনেকটা সফট হয়ে আসে। তো পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু রসুন বাটাটি একটু বেশি দিলে ভালো লাগে। তো রসুনটি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। পানি দেওয়ার পরেই আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এক বেশি দেখা গেলেও কিন্তু রান্নার পরে মিলিয়ে যায়, তাই পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, চাইলে আপনারা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। তারপর সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ছেড়ে আসে। তো উপরে তেল ছেড়ে আসলে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে কুচি করে নেওয়া পুঁই শাকগুলোকে। এই রান্নায় কিন্তু আর এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না, কারণ এই পুঁই শাক থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে রান্নাটি কমপ্লিট হওয়ার জন্য। পুঁই শাক দেওয়ার পর খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এরকম নাড়তে নাড়তে এই পুঁই শাকটি রান্না করতে থাকলে একটা সময় দেখতে পাবেন যে কোনো প্রকার পানি নেই এবং এই পুঁই শাক থেকে তেল ছেড়ে আসছে এবং পুঁই শাকগুলো অনেকটা মিলিয়ে গিয়েছে। পর্যায়ে ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।